আজ আমি চলে এসেছি ইতিহাস আর রাজকীয়তার এক অনন্য ঠিকানা বাওয়ালি রাজবাড়ি। দক্ষিণ ২৪ পরগনায় বজবজ এলাকায় অবস্থিত এই রাজবাড়িটি ৩০০ বছরের পুরনো ঐতিহ্য বহন করে। অন্যদিকে এটি একটি হেরিটেজ রিসর্ট হিসাবে খুব জনপ্রিয়। সবুজ গাছপালা, শান্ত পরিবেশ, সত্যি বলছি মনটা একেবারে শান্ত হয়ে যায়। এখানে একটি পুরনো শিব মন্দিরও আছে, যেটা এখনো পুজো অর্চনা করা হয়। এই বাড়ির প্রতিটা ইট যেন এক একটা গল্প বলে। রাজবাড়ির ভেতরে ঢুকতে রাজকীয়তার ছোঁয়া পাওয়া যায়। উচ্চ ছাদ, অ্যান্টিক ফার্নিচার, লালচে দেওয়াল আর বিশাল করিডোর, প্রতিটা ঘর এক একটা সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে রাত কাটানো মানে সময়কে একটু থামিয়ে দেওয়া। বাড়ির গেট পেরিয়ে ঢুকতেই যেটা প্রথমে নজর কেড়েছে সেটা হলো এখানকার রিসেপশন এরিয়া। প্রবেশ করেই আপনি একটা শান্ত স্নিগ্ধ পরিবেশে ঢুকে পড়বেন। সাদা কাপড় ঘোরানো সোফা, অ্যান্টিক শোপিস আর মৃদু আলোর আলোকিত ছিমছাম একটা ঘর। চলুন এবার ঘুরে দেখি বাওয়ালি রাজবাড়ির পেছনের দিকটা, যেটা হয়তো বাইরের দিক থেকে যতটা না রাজকীয়, ভেতরের অংশটা ঠিক ততটাই নিরিবিলি আর মাটির কাছাকাছি। এই পিছনের দিকটা অনেকেই মিস করে যান, অথচ এখানে রাজবাড়ির আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে। সবুজ আর জলের শব্দ আর বাঙাল মাটির ঘ্রাণ এক এক অনন্য অভিজ্ঞতা। রাজবাড়িতে পুজোর জন্য প্রতিমা বানানো চলছে। রাজবাড়ির মূল অংশ ছাড়াও এখানে রয়েছে দারুণ কিছু প্রাইভেট কটেজ। যারা একটু বেশি প্রাইভেসি আর নিরিবিলি পরিবেশ খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্ট। সত্যি বলতে কি, রাজবাড়ির এই পেছনের দিকটায় আমার সবচেয়ে বেশি প্রিয়। এখানে জাঁকজমক কম, কিন্তু গল্প অনেক। পুকুরের ধারে বসে থাকা, রুফটপে সন্ধ্যায় হারিয়ে যাওয়া, কিংবা কোনো এক ফাঁকে পুরনো পিয়ানোর সুরে সময় থেমে যাওয়া, এই অভিজ্ঞতা চিরকাল আমার মনে থাকবে। খাবার পরিবেশন শুরু হতেই বোঝা যায় এটা কেবল খাওয়া নয়, একটা অভিজ্ঞতা। এখানে খাবারের স্বাদ যেমন অসাধারণ, পরিবেশও আছে এক আলাদা আন্তরিকতা। বাঙালির ঐতিহ্যবাহী সব পদ একের পর এক পরিবেশন করা হয় মাটির থালায়, ঠিক যেমনটি হতো রাজবাড়িতে বছর শতেক আগে। এই ডাইনিং হলে বসে খেতে খেতে বারবার মনে হয় আমি যেন একটা গল্পের অংশ, একটা ইতিহাসের পাতায় বসে আছি। প্রতিটা পদ, প্রতিটা হাসি মুখ জানিয়ে দেয় এই রাজবাড়ি শুধু ঘুরে দেখার জায়গা নয়, একটা অনুভব করার জায়গা। আপনিও যদি ইতিহাস, রাজকীয়তা আর নির্জন পরিবেশ ভালোবাসেন, তাহলে বাওয়ালি রাজবাড়ি অবশ্যই একবার ঘুরে দেখার মতো। ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের গন্তব্যে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।